চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলা সীমান্তের চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ রিয়াজ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সকাল 7টার দিকে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় 10 জন দগ্ধ ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত 6 জন মারা গিয়েছে। তাদের মধ্যে গুদামের মালিক মাহবুর রহমান, গুদামের শ্রমিক আবু সালে, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হারুন, মোহাম্মদ সালাউদ্দিন। বাকি 4 জন এখনও ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে মোহাম্মদ আকিব, মোহাম্মদ কফিল, মোহাম্মদ শরফ রহমান ও মোহাম্মদ লিটন। চিকিৎসাধীন এই 4 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই বিষয়ে চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটি চন্দনাইশের মানবিক টিমের প্রধান সোলেমান ফারুকি গণমাধ্যমকে বলেন, চন্দনাইশ সাতকানিয়া অন্তর্বর্তী এলাকা বলতি এলাকার মিজি আজ প্রায় 1 সপ্তাহ আগে গ্যাস বিস্ফোরণ গ্যাস গুদামন মিজি ইয়েনারে কেন্দ্র করি আর এই সৈদেবাদর প্রায় 6 জন আর বার্মিকের 7 জন, মোট 10 জন হতাহত আহতই। এই পর্যন্ত আরা খবর পাই দিলাস ইবের সহ 7 জন আরোগ্য মারা গেই বেজনা হই। তুই আর বিশেষ করে পরিবারের হাসা আর গোসিয়া কমিটির পক্ষ তুন শোক প্রকাশ করির আর বিশেষ করে সরকারের হাসা আর আবেদন গুজম দে এই ধরনের এই গ্যাস ওই যেহেতু ওই গ্যাস বোতল লইয়ে বোতল জাতকরণের কেন্দ্র করি যে সমস্ত অবৈধ ব্যবসা করার দুর্ঘটনা করার ইয়ে না শুধু ইতিপূর্বে বহুত জায়গা বহুতবার গ্যাস বিস্ফোরণ তাই সরকারের কাছে অনুরোধ করছুম এই ধরনের আর কার্যকলাপ নয় ফান সরকারের আয় দৃষ্টি আকর্ষণ করগুম। তাই আর পরিবারের প্রতি গৌসিয়া কমিটির পক্ষ থেকে আই প্রকাশ করির। উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর বুধবার ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতুলি ইউনিয়নের মাহবুর রহমানের মালিকানাধীন গ্যাস সিলিন্ডারের গোডাউনের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ায় গুদামটিও পুড়ে যায়। গুদামটিতে অবৈধভাবে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হতো বলে অভিযোগ রয়েছে। এই সময় আগুনে পুরো গুদাম পুড়ে যায়, দগ্ধ হন 10 জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছিল। পরবর্তীতে বাকি 6 জনকেও ঢাকায় স্থানান্তর করা হয়। ডেস্ক নিউজ, একান্ত টিভি, চট্টগ্রাম।